হ্যালো, আজকে ঈদ উপলক্ষে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। আজকে এই ভিডিওটা করার একটা বিশেষ কারণ আছে। আমি কদিন ধরেই সাইবার ক্রাইম, সাইবার ফ্রড এগুলো নিয়ে কথা বলছি। তো আজকে আমরা একটা বিশেষ ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কীরকম না, আর্থিক প্রয়োজন সবার আছে। এবার ধরুন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলো, সেক্ষেত্রে আমরা ব্যাংকের দ্বারস্থ হই। কেন? আমার ব্যাংক লোন দেবে। তো এখন এই লোন অনলাইনেও স্টার্ট হয়েছে। ধরুন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার লোন পেতে কোনো সমস্যা হয়েছে, তখন আপনি কি করলেন? অনলাইনে সার্চ করলেন, সার্চ করার পর আপনি দেখলেন ইনস্ট্যান্ট লোন, কয়েক মিনিটের মধ্যে লোন, এরকম ছোট ছোট লোন প্রোভাইড করা হচ্ছে। তো এই লোন প্রোভাইড করার নাম করে কিছু ফ্রড এজেন্সি আছে যারা আপনাকে বলছে আপনার সমস্ত পেপারস ওকে না থাকলে তারা করে দিচ্ছে এবং আপনাকে 24 ঘন্টার মধ্যে লোন দেওয়ার ব্যবস্থা করছে। তো এরকমই একটা ঘটনা, বেহালার বাসিন্দা, উনি আর্থিক প্রয়োজনের জন্য একটা ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথে যে এজেন্সির থ্রুতে করেছিলেন তারা ওনার প্যান, আধার এবং বিভিন্ন ডকুমেন্টস যাওয়ার পর ওনাদেরকে বলেন যে 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে আপাতত কাগজপত্র রেডি করার জন্য সার্ভিস চার্জ 3,500 কত টাকা একটা যেন 3,572 টাকা এক্স্যাক্টলি, ওইটা ওনাকে দিতে হবে। তো 3,572 টাকা দেওয়ার পর ওরা যোগাযোগ করে দুবার। প্রথমবার বলে যে পেমেন্টটা আমরা পেয়ে আপনার পেপার রেডি করেছি, আর তারপরে বলে আপনি অপেক্ষা করুন, আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবং পরের দিন যখন ওনাকে ফোন করা হয়, সেই ফোনটা দেখে সুইচড অফ, এবং যে মেল বা যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করা হচ্ছিল ওনারা সেইভাবে সেই মেল বা কন্ট্যাক্ট নাম্বারের আর কোনো ঠিক ঠিকানা পায়নি। পরবর্তী পর্যায়ে ওরা কমপ্লেন করে, এখনও পর্যন্ত তারা অপেক্ষা করছে কে বা কারা ওনার এই টাকাটা নিয়ে নিল। দেখুন, ওনারা আর্থিক একটা খারাপ অবস্থার মধ্যে আছেন, তার জন্যেই ওনারা ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লাই করেছিলেন, অথচ ওই ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লাই করতে গিয়ে ওনার ওই টাকাটা বেরিয়ে গেল। সেই জন্য বন্ধুরা, আপনারা সতর্ক হন, আপনারা সজাগ থাকুন, নির্দিষ্ট ব্যাংকে চোখে দেখে নিজের পেপারস দেখে আপনি লোন অ্যাপ্লাই করুন। কোনো ইনস্ট্যান্ট লোন বা কোনো এজেন্সির ফাঁদে পা দেবেন না। আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, আপনি আমাকে ইনবক্স করুন অথবা কমেন্ট করুন এবং আমাদের সবাইকে জানান, তাহলে আমরা নিজেরাও সচেতন হতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।